দ্বিপদী বিস্তৃতি। আমরা গত ক্লাসে এটার পুরো যেটা বলছি এটা অনেক বেসিক করে বলছি। আজকের থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করব। চ্যাপ্টার হচ্ছে 5A, বই আছে? দাও, আসো আসো 5A। তো আমরা 5A স্টার্ট করি, খুব মনোযোগ দিয়ে দেখো। কোথায় 5A? দেখো, আমরা আজকে কিছু 5 এর বেসিক ম্যাথ করব। আমরা 3টা ক্লাস নিব 5 শেষ করতে, যদি চেষ্টা করব 2টা ক্লাস শেষ করার, যদি না পারি 3টা ক্লাস নিব। 5 এর আজকে ক্লাসটা দেখো নিলে কি, ধরো আমি তোমাকে 3 এর 1 নাম্বার, কত নাম্বার এই যে বোর্ডে যেগুলো আসে 2 এর 1 নাম্বারটা দিয়ে স্টার্ট করি। তোমরা দয়া করে এই চ্যাপ্টারটা সহজ, এই শোনো দ্বিপদী চ্যাপ্টারটা সহজ, এটাই কঠিন বানায় ফেলিও না দয়া করে। কেমনে কঠিন বানাবো না, হ্যাঁ আমার সাথে শেষ করবে সেটাও বড় বিষয় না। যে জিনিসটা সহজ তুমি জানো, যখন থেকে তুমি একটা সিকিউ আনসার করতে পারবা, তাহলে ওইটার থেকে তুমি ভালো করে পড়বা যেন তুমি 100% আসলে পারো। আর কয়েকটা মূল নিয়ম মনে রাখা, মূল নিয়ম। এই যে যেমন একটা মূল নিয়ম গত ক্লাসে আমি দেখাই দিছি, সেটা হচ্ছে কি, যে আমরা দ্বিপদী বিস্তৃতির মূল বেসিক হচ্ছে যে কি, যে স্যার যেটাই থাকুক আমরা অলওয়েজ কি করব, প্রথম পদটাকেই এ, পরের পদটাকেই এক্স। আমরা কখনোই পদের মধ্যে সফল করতে যাব না। বাট যদি তোমার কি করতে বলে, আসো, বাট যদি তোমার কি করতে বলে, প্যাসকেলের ত্রিভুজ ইউজ করতে বলে অথবা বিস্তৃতি করতে বলে, বিস্তৃতি না জাস্ট প্যাসকেল শব্দটা যদি কি থাকে, প্যাসকেল ইউজ করে বিস্তৃতি করো। প্রশ্নে কি বললো, এই শোনো আজকে ক্লাস এখান থেকে স্টার্ট, প্যাসকেল ইউজ করে, এগুলো পরীক্ষা আসবে না, আবার আমি যদি বলছি এগুলো পরীক্ষা আসবে না ইনশাল্লাহ। প্যাসকেল ইউজ করে বিস্তৃতি করো, দেন তোমাকে প্রথম পদটা 1 বানাইতে হবে। এটা একটু মাথায় রাখবা, প্রথম পদটা যেন কি হয়, 1 হয়। লাভ তোমার 1 না হইলে যে মিলিতে পারবো না তাও না। আবার যেমন গতকালকে আমরা এ আর এক্স দিয়ে প্যাসকেল মিলে নেই, কিউব টিউব দেখাই নেই, জাস্ট 5, প্রথমে এ একটা করে কমবে, এক্স একটা করে বাড়বে, শিখেছি না? তাও পারবা, তবে চেষ্টা করো 1 বানাইলে তোমার জন্য সহজ হয় আর কি। ঠিক আছে, তোমাদেরকে 1 বানাইলে যে সহজ হয় জিনিসটা একটু করে দেখাই। মনে করো 1 + x হোল কিউব, আমরা প্যাসকেল দিলে কি জানি 1, এখানে কত 1 1, এখানে কত বলো 1 2 1, এখানে কত, আরে আর তো জায়গা নেই, 1, এভাবে লিখি 1 1 1 1 2 1, তারপরে 1 3 3 1 0 1 2 3। হ্যাঁ, তো এখানে তুমি কি করবা, যখন 1 + x হোল কিউব আসবে, মনোযোগ দাও, যখন কি রাখবে, এই তুমি একদিন আসো না কেন, ফোকাস থাকতে হবে। আগের ক্লাস দেখছো, দেখে নিও, আবার ক্লাস মিস দিলে দেখে নিও, সহজ কথা। তাহলে আমরা 1 থাকলে এটাকে প্যাসকেল কিভাবে বানাবো জানো, 1 থাকলে তো আসলে এ জায়গায় কি বসে আছে, 1 বসে আছে না, আর পরের পদ x এর জায়গায় কি বসে আছে, x বসে আছে না। তাহলে আমরা এ এর কাজটা আর করবো না আর কি, আমাদের জন্য সহজ হয়ে যায়। আমরা আর এ এর কাজটা করবো না, কারণ এ তো 1 এর উপরে যে কোনো কিছুই দাও সেটা কি হয়ে যাবে 1, তাহলে শুধু x চিন্তা করলে হয়। আর প্যাসকেল তো গত ক্লাসে বলছে এদিক থেকে যাও এদিক থেকে আসো, কোনো সমস্যা নাই, দেখবে যে রিপিটেড হবে, রাশিগুলো সবসময় মিল থাকবে, সবসময় যত বড় তো যাও দেখবে যে মিল থাকবে, বুঝতেছো? তাহলে এখানে কি দিব স্যার, এখানে মনে করো 1 এর সাথে কি দিব, 1 এর সাথে কিছুই দিব না, তারপরে মনে করো কি দিব স্যার, x দিব, তারপরে কি দিব, তুমি যদি বড় করতে চাও তাহলে প্রথমে x, এটা কিউব না, কিউব দিবা, তারপরে স্কয়ার দিবা, তারপরে x দিবা, তারপরে কত দিবা, x দিবা, তারপরে কি দিবা, কিছুই দিবা না, শেষ। এভাবেও করতে পারো অথবা উল্টাও করতে পারো। তাহলে 1 থাকলে কিভাবে বিস্তৃতি করতে হয় দেখাইছি, মানে জিনিসটা বুঝছো, মানে প্রথমে হাইয়েস্ট অর্ডার যেটা থাকবে সেটাই দিব, তারপরে এক করে করে কমাবো, বুঝছো? অথবা উল্টাও করতে পারো, যে স্যার প্রথমে কিছুই দিব না মানে কি, এটাকে এবার এভাবে করে মনে রাখো। দেখো কিছুই দিব না মানে কি, স্যার x টু দি পাওয়ার 0 দিব, x টু দি পাওয়ার 1 দিব, x টু দি পাওয়ার 2 দিব, আর x টু দি পাওয়ার 3 দিব। মানে আমরা উল্টা করে লিখলাম আর কি, রিভার্স। মানে প্রথমে তাহলে কিছুই না দেওয়া মানে কি, x টু দি পাওয়ার 0 দেওয়া না, কিছুই না দেওয়া মিন্স x টু দি পাওয়ার 0 দেওয়া। তাহলে তোমার একটা ধারা ক্রিয়েট হচ্ছে, তোমার মনে রাখতে সুবিধা হবে। প্রথমে কি দিব 0 1 2 3, এটা অলওয়েজ হয়ে যাবে। যদি তোমার প্রশ্নে কি বলে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি করো, দেন প্যাসকেলের ত্রিভুজ আঁকতেই হবে। যেমন আমি এখন যে কোশ্চেনটা করাচ্ছি সেটা হচ্ছে, সেটা 2 এর 1 নাম্বার, এটা ঢাকা বোর্ড 2019 এর 3 এর কতে আসছিল, চিন্তা করো, এটা একটা ক নাম্বারের কোশ্চেন। 3 - x টু দি পাওয়ার 5 এটা বিস্তৃতি করো প্যাসকেলের ত্রিভুজ দিয়ে, 3 - x টু দি পাওয়ার 5। তো আমি বলছি 1 বানাইতে, বাট 1 না বানাইলেও যে হবে না তাও কিন্তু না, আমি তো তোমাদেরকে দেখাই দিছি 1 না বানাইলে ডাবল কাজ করতে হয়। স্যার কি, গত ক্লাসটা আবার একটু রিক্যাপ দিচ্ছি তোমাদের জন্য, দেখো তোমরা বুঝো কিনা। 1 না বানালে ডাবল কাজ কেমন, ধরো এখানে 1 নাই, আছে কত a + x³ একটু মনোযোগ দাও। তখন কি লিখতাম, এই যে এখানে কত ছিল 1 3 3 1 ছিল না, আমি একটু দেখাই,
তখন মনে করো প্রথমে কাকে টার্গেট করবা, এক্স কে নাকি এ কে? ও স্যার এক্স, মনে করো এক্স কে, মনে করো এ কেও দিতে পারো, কোনো সমস্যা নেই। এক্স কে দিলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3, বুঝছো? আবার এরপরে কার সাথে কে থাকবে? এ এটা থাকবে উল্টা দিক থেকে, কত এখান থেকে লিখতে পারো এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 2, এ 0, এ টু দি পাওয়ার কত 0, মাঝখানে চিহ্নগুলো কি হবে? প্লাস। দেখো এ থাকলেও কোনো সমস্যা নেই, গত ক্লাসে কিন্তু এটা দেখাইছি। আনসার কি? এই যে এ কিউব এক্স, মানে সরি এ কিউব, শুধু এ কিউব, 3a স্কয়ার এক্স, 3a এক্স স্কয়ার এক্স কিউব, পারবা তো? তাহলে এ থাকলে কোনো সমস্যা হয় না। ওই যে আমার একটা এগুলো ধারা তো বিশাল হয়ে যাবে, তুমি এত বড় ক্যালকুলেশন কেন করবা? সেজন্য তোমাদেরকে বলি 1 বানাই নাও, শিখো না। 1 বানালে কি স্যার 1 কেমনে বানায় বলো তো? 3 কমন নিলেই তো হয় না, ভাগ মানে কি? হ্যাঁ ওইটাই তো, 3 কমন না, তাহলে 1 - x/3 হচ্ছে কিনা? 3 কমন নিলে 1 - x/3 হচ্ছে না? সবগুলোর উপর কি আছে? পাওয়ার 5। বুঝছেন আমার কথা? তাহলে आंसर কত? 3 টু দি পাওয়ার 5, 1 - x/3 টু দি পাওয়ার 5 হয়ে গেছে। এ তো বাইরে থাকবে, এর বিস্তৃতি হয়, দ্বিপদীর। বলো বিস্তৃতি কার হয়? এটা তো দ্বিপদী না, এটা তো এক পদ, তাহলে দ্বিপদ কার? এর না? বিস্তৃতি হবে আর কার? বুঝছো এটা? দ্বিপদী বিস্তৃতি, তো এটা বিস্তৃতি করো প্যাসকেল দিয়ে না 5। ও মাই গড, তাহলে 5 আঁকো, 1 1 1 1 2, এটা আঁকতে হবে তো স্যার। প্রশ্ন যদি বলে এটা আঁকতে হবে, কারণ প্রশ্ন যদি প্যাসকেল বলে দেয়। তাহলে 1 2 1 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1, এই আমাদের এটা লাগবে। ওকে, বুঝছো? প্যাসকেলের সাহায্যে যেগুলো বিস্তৃতি দেখবা, যেগুলোতে বেশি বলবে না, 5 পর্যন্ত বলবে হাইয়েস্ট, কারণ বেশি বললে তুমি কয়টা কত রাখবা, ঠিক আছে না? তো দেখো তাহলে आंसर কত, একটু মনোযোগ দাও। 3 টু দি পাওয়ার 5, এটা তো বাইরে থাকবে, ওর কোনো বিস্তৃতি হবে না। আর বাকিগুলো একটু আগে যেটা শিখেছি সেটা করবা। যেহেতু শুরুতে একটা 1, তুমি বাইচে গেছো, 1 দিয়ে আর কোনো কাজ করতে হবে না। তাহলে এটার উপরে 0 1 2 3 4 5 কেমনে স্যার বুঝি নেই। দেখো সেকেন্ড প্যাকেট দিবা, আগে সবগুলো লিখে ফেলো, এভাবে লিখে ফেলো। লেখো 1, তারপর লিখো কত 5, তারপর কত 10, তারপরে কত 10 5 1 লিখে ফেলো আগে। লিখার পরে এবার তুমি সবগুলো দাও। বলো তো এখানে কত চলক, কত -x/3 না? চলক শুধু +x/3 নিবা, এই ভুলগুলো করিও না, মাইনাস সহ নিতে হবে, কারণ প্যাটার্ন কখনোই মাইনাস থাকে না, প্যাটার্ন কখনোই মাইনাস থাকবে না, প্যাটার্ন সবসময় কি প্লাস সহ হবে, ঠিক আছে? এদিকে বসতে পারো পিছনে চাইলে, কোনো সমস্যা হবে না, ওরা অনেক সামনে আছে। দেখো 1 1, ঠিক আছে? তাহলে তাহলে কি বলছি একটু মনোযোগ দিয়ে দেখো, ফার্স্টের কথাগুলো খুব ইম্পর্টেন্ট। 0 1 2 3 4 5 পাওয়ার 5 পর্যন্ত যাবে। তাহলে প্রথমে কি দিব স্যার? -x/3 টু দি পাওয়ার 0 যোগ -x/3 টু দি পাওয়ার 1 যোগ -x/3 টু দি পাওয়ার 2 যোগ -x/3 টু দি পাওয়ার 3 যোগ -x/3 টু দি পাওয়ার 4 যোগ -x/3 টু দি পাওয়ার 5। এবার আপনারা করবেন বাসায়। আচ্ছা আমি আরেকটু করে দিচ্ছি, 3 টু দি পাওয়ার 5 তো বাইরে আছে, তাহলে এনিথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 মাইনাস x/5x/3 প্লাস, এটা প্লাস হয়ে যাবে, হোল স্কয়ার না, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস 10x² 3² বোঝানোর জন্য লিখতেছি, প্লাস মাইনাস 10x³ 3³ ওকে, প্লাস 5x4/3 প্লাস, প্লাস না মাইনাস x³/3 5। এরপরে কি করবেন জানেন? এতটুকু রেখে দিলেও নাম্বার দিবে, হ্যাঁ 3 5 দ্বারা গুণ করে দিতে পারো। আচ্ছা এতটুকু রাখলেও নাম্বার দিবে, আবার 3 5টা বাইরে না রাখাই ভালো, বুদ্ধিমানের কাজ, ভিতরে গুণ করে দাও। তাহলে 1/3 টু দি পাওয়ার 5, এখানে একটা করে কমবে 3 টু দি পাওয়ার 4, এখানে 3³, এখানে 3², এখানে শুধু 3, এখানে কিছু থাকবে না, কাটাকাটি করো, মানে সবগুলো কাটাকাটি যাবে, আর কি বুঝেন নাই? এগুলো বাকিটা আপনারা নিজেরা নিজে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা নিচে কেন, উপরে মানে आंसर কি হবে তাহলে বলো তো? 3 টু দি পাওয়ার 5, আমি মুখে মুখে বলি 3 টু দি পাওয়ার 5, 5 × 3 টু দি পাওয়ার 4 × x, তুমি তো সংখ্যা আনবা, তারপরে 3² আর 3 5 কাটা 3³ মানে 27 270x², এরপরে 90x³, এরপরে 15x⁴, এরপরে -x⁵, মুখে মুখে বলে যাচ্ছে, বুঝছো? এই হচ্ছে প্যাসকেলের সাহায্যে বিস্তৃতি, এটাই হচ্ছে आंसर। এটা ক নাম্বারের জন্য আসছে কিন্তু,
ঠিক আছে? এই যেহেতু ক নাম্বারের জন্য আসে, তুমি যদি 3 রেখে, আচ্ছা কারা কারা 3 রেখে মিলাতে পারবা? সবাই পারবা আশা করি। পারবা না? 3 রেখে মিলানো কি খুব টাফ? ওই যে দেখালাম না, তখন হচ্ছে জাস্ট একটা করে বাড়াবা, একটা করে কমাবা। মনে করো x 0 থেকে বাড়াইছো না, তখন লিখতে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3, 3 স্কয়ার, ওই যে 3 বাইরে যেটা আছে এটা আর কি এক কথায়। তো এটা শিখতে হবে, সবকিছু জানতে হবে। দ্বিপদীটা আমরা ওইভাবে করে করবো না যে বইয়ের ম্যাথ মুখস্থ করবো না, আমরা সকল ম্যাথ ফেস করার চিন্তা ভাবনা করবো যে একটা বুঝতে যেন সব পারি। আর সবচেয়ে বড় বিষয় আমরা বাসায় যেন নিজেরা করে ফেলতে পারি। এই আর পরীক্ষা দিবা, অ্যাটেন্ড করবো, ভালো রেজাল্ট করবা। এই বৃহস্পতিবারে কারা কারা পরীক্ষা দিতে পারবা বলো? এই আমার এমসিকিউ একটা এক্সাম আছে জানো তো? সবাই পারবা? কারা কারা পারবা না হাত তুলো। পারবা না কেন বলো? তুমি বলো। কার বিয়ে? আচ্ছা বিয়ের দাওয়াত, আচ্ছা এভাবে বলছো যেন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, সেটার দাওয়াত আমরা আশাবাদী। এই তুমি কেন পারবা না? হাত তুলছো না কেন? পারবা না মানে তুমি জানো না, শিওর না? অসুস্থ? ওই গোলমরিচ থেরাপি ইউজ করিও। তারপরে ও বাড়ি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, বৃহস্পতিবারের পরীক্ষাটা ক্লাসটাই শনিবারে চেঞ্জ করার চেষ্টা করি। যদি পারি শনিবার দিন সকালে নিয়ে যাব, যেহেতু অনেকে পরীক্ষা যাচ্ছে। আমি যে পরীক্ষা সবাই দাও, পরীক্ষার চেয়েও বড় বিষয় সবাই পড়ো, কারণ বিশ্বাস 5 থেকে 6টা কোশ্চেন কম পাবা। পরীক্ষায় কঠিন কোশ্চেন যেগুলো এমসিকিউ বলি না, সেগুলো বইয়েরই কোশ্চেন, আমরা দেখি না। যেগুলো কঠিন বলি সেগুলো আসলে বই থেকেই দেয়, ওই বইয়ের প্রশ্ন ডিরেক্ট তুলে দেয় যে। কিন্তু আমরা ম্যাথ করতে গেলে বিশাল বিশাল হয়ে যায়। ওকে, তাহলে বইয়ের প্রশ্ন মুখস্থ করাটা অনেক জরুরি। এই মুখস্থ করা কারা কারা শুরু করছো? হাত তোলো তো। হ্যাঁ, একজন, অনলি একজন, দুইজন হবে না, আরো লাগবে। তুমি কি এক পরীক্ষা, এটা কি তোমার কলেজের পরীক্ষা আগের রাতে পড়ে? এগুলো মুখস্থ করতে যথেষ্ট কষ্ট আছে, তোমার কাছে মনে হচ্ছে এখন অনেক কষ্ট আছে। ধন্যবাদ। এই ছবি তুলো নাই দেখো। তাহলে আমরা প্যাসকেল থেকে আর করাচ্ছি না। ওকে, এই শোনো, প্যাসকেল 1/5, ওকে এরকম থাকলে বলিও। 1/5 নাম্বার একটু দেখা দিচ্ছি, ওকে স্টার্ট কিনা করবে, ঠিক আছে? দেখো 1/5 একটু মনোযোগ। কোশ্চেন কি? 1 মাইনাস, ও আচ্ছা এটা তো 3 পদ না, কিছু না। আমি তোমাদেরকে একটা টেকনিক বলি, অলওয়েজ মনে রাখবা, এরকম ত্রিপদী বলে কিছু নাই। আমরা ত্রিপদী বিস্তৃতি করছি না, আমরা করছি দ্বিপদী বিস্তৃতি। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ত্রিপদ থাকলে ওটা দ্বিপদ বানিয়ে নেওয়া। তো কেমনে বানাবে এটা তুমি জানো, আমি জানি না। মনে করো তুমি বলো স্যার কিভাবে করবো, মনে করো এখান থেকে দাঁড়াও, সবগুলো থেকে এক্স কমন নাও, তাহলে কি থাকবে? এক্স মাইনাস 1 প্লাস 1/x। দেখো আমি দেখাই, একটা জিনিস দেখাই। এটা কি আগে বলো, এটা কি কোনো হোল স্কয়ার সূত্র বানানো যাবে? এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স প্লাস হাফ স্কয়ার না, তখন আমার মাইনাস সামথিং চলে আসবে। বাদ দাও, এটা বাদ। এই দেখো, এই এক্স কমন নিচে, বুঝছো? তাহলে এক্স তো বাইরে না, এক্স তো হোল টু দি পাওয়ার 4। একটু মনোযোগ, কঠিন আছে এটা, এটা কিন্তু পাশে পারবা না। ও প্রশ্ন করছে, ভালোই করছে, শোনো না, শেষ করি না। তাহলে কত থাকতেছে বলো? এরকম থাকতেছে না যে মাইনাস সহ কমন না যাও, মাইনাস। আচ্ছা আগে তোমাদেরকে দেখাই, একটু করে দেখাই, একটু দেখো। তাহলে -1 প্লাস এক্স প্লাস 1/x এরকম থাকতেছে, এটাই তো থাকতেছে নাকি? কি বুঝতেছো না? বলো বলো, এবার বলো। আমি এক্স কমন নিছি, তাহলে প্রথমটা হবে 1/x, পরেরটা হবে 1, তারপরেরটা হবে x। ওকে ঠিক আছে, তাহলে -1 কে আগে লিখছি, আমি ওটা আগে বড় করে লিখছিলাম, তোমরা সেই জন্য বুঝো নাই। -1 কে আগে লিখছি, x প্লাস 1/x। এবার ঠিক আছে, এবার দেখো x টু দি পাওয়ার 4 না, মাইনাসটা কমন নিয়ে ফেলো, তাহলে মাইনাসটা বাইরে রাখো। এই একটু দেখো, দেখো মাইনাসটা যদি বাইরে রাখো তাহলে কত হবে? 1 মাইনাস, আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস x প্লাস 1/x। বুঝছো? এই হোল টু দি পাওয়ার 4 থাকলো, মাইনাসটা কমন নিলে। এতটুকু বুঝো নাকি? বুঝছো এটা? তবে মাইনাস কমন নিচ্ছে, 1 মাইনাস এই পুরোটাকে x ধরবো আর কি। এখন দেখো তো আনসার কি স্যার? -x হোল টু দি পাওয়ার 4, -x এর উপর 4 আছে না, তাহলে কত? -x হোল টু দি পাওয়ার 4 আর হচ্ছে 1 মাইনাস x প্লাস 1/x, এটার উপরে 4। ওকে, তাহলে এটার উপর 4 থাকলে তো x টু দি পাওয়ার 4, এই এখানে দ্বিপদে দিবা 1 মাইনাস x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 4। এই পুরোটাকে তুমি মনে মনে কি ধরবা? x। আমি একটু বিস্তৃত করে দেখাবো,
ধরো একটু দেখাই কত এর কি করতে বলছো কোশ্চেন, বিস্তৃতি করো। 4 যেহেতু তাহলে 4 পর্যন্ত যাবে না হাইয়েস্ট, তাহলে দেখো বিস্তৃতি করে দেখাচ্ছি। এটার পরের লাইন কিন্তু ওখানে দেখো, কনফিউজ হয়ে যেতে পারো। এদিকে দেখো, তাহলে প্রথমটা যেহেতু 1 হলে তুমি প্যারা নাই, প্যাসকেল দিয়ে করে ফেলি, ঠিক আছে? আমরা এখনো এনসিআর সূত্রে না যাই, তুমি চাইলে এনসিআরও চলে যেতে পারো, প্যাসকেল দিয়ে করে ফেলি, কারণ খুব রিসেন্টলি প্যাসকেল করেছি তো। 1 2 1 1 3 3 1 1 4 6 4 1, এই যে প্যাসকেল দিয়ে করে ফেলি। 1 1 দাও কত, তাহলে কত বলবা স্যার? 1 4 6 4 1। এই সবাই একটু দেখো, বারবার দেখো প্যাসকেল, এরপর আমরা আর ইউজ করতেছি না, এটাই লাস্ট প্যাসকেল ইউজ। এরপর থেকে আমাদের যে বিখ্যাত সূত্র বলছিলাম দ্বিপদীর একটা বিখ্যাত সূত্র, এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর x টু দি পাওয়ার, এটাও করা যায়, এটাও ওই সূত্র দিয়ে করা যায়, করতেছি না আর কি। প্যাসকেলকে লাস্ট একটা মানে স্মরণ করে যাই। হ্যাঁ, তাহলে এখানে কত, x মানে কিন্তু এই মামু, x মানে কিন্তু এই পুরোটা x প্লাস 1/x, হ্যাঁ মাইনাস সহ নিতে হবে, আর না হলে এখানে চিহ্নের ভেরিয়েশন মনে রাখতে হবে। এখন চিহ্নের ভেরিয়েশন মনে রাখি গেলাম, মাইনাস না নিলেও সমস্যা নেই, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, চিহ্নের ভেরিয়েশন মনে রাখো। সবাই আমার কথাগুলো বুঝো, যদি প্লাস হইতো তো সব প্লাস, ঠিক কি না? যদি বলো যে স্যার আমি মাইনাস নিব না, তাহলে চিহ্নের ভেরিয়েশনটা মনে রাখতে হবে। চিহ্নের ভেরিয়েশন কি? প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, ঠিক আছে? গত ক্লাসকে দেখাইছি -1 টু দি পাওয়ার n প্লাস 1, দরকার নেই মাইনাস সহ নয়, এত প্যারা কি। তাহলে কত স্যার? প্রথমে মাইনাস x প্লাস 1/x, এবার লিখি মাইনাস x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 0 প্লাস মাইনাস x, এই ঝামেলা হচ্ছে এই জায়গায়, 4 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 1, বুঝছি? তারপরে প্লাস 6 মাইনাস x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 2 স্কয়ার, হ্যাঁ। তারপরে প্লাস 4 সেকেন্ড ব্র্যাকেট মাইনাস x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 3, ওকে গেল। তারপরে এখানে আমরা কি ভুল করতেছি যে এই পাওয়ারটা ফুল এটার উপর থাকবে, ঠিক আছে? এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকবে। এই কথা বলিও না দয়া করে, কঠিন তো না, তারপরে কথা বলিও না। x প্লাস 1/x হোল টু দি পাওয়ার সেকেন্ড ব্র্যাকেটের উপরে 4, এই বুঝছো? এবার বুঝছো? এবার চিহ্ন তুমি এমনি এমনি চেঞ্জ করতে পারবা। x4 বাইরে আছে, এখানে 1, এই মাইনাস এনিথিং টু দি পাওয়ার 0 মানে কত? আচ্ছা এটা তো তাহলে শুধু 1 প্লাস 4, এই দেখো 4 ইন্টু কত, দেখো সবাই একটু তাকো না, 4 ইন্টু সামথিং না, মাইনাস থাকি যাবে, তাহলে মাইনাস থাকি যাবে কিনা, এই মাইনাস, আর এখানে কত x প্লাস এই, তারপরে স্কয়ারের কারণে চিহ্নটা কি হয়ে যাবে? প্লাস 6 x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4 x প্লাস 1/x হোল কিউব, কোথায় প্লাস? আচ্ছা প্লাস x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 4, আমি প্লাস দেখি না, ঠিক আছে? এতটুকু রেখে দিবা। আর যদি মনে হয় আনসার এতটুকু রাখে নাই 100% শিওর, ওরা আনসার কি করছে, তাহলে তোমার জন্য কষ্ট ডাবল। সূত্র জানো তো, x প্লাস 1/x হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 3a স্কয়ার b প্লাস সরি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সবাই শুনে যাও, বাসায় তোমরা করবে, এই প্যারা আমি নিব না। আর a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর সূত্র না পারলে তো প্যাসকেল আছেই, কি বলতে পারবা? টেকনিক্যালি আবার বিস্তৃতি করবা। আমরা 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 আবার বিস্তৃতি তো x প্লাস 1/x এর করব শুধু, তাহলে কি বলবো? x স্কয়ার প্লাস মনে করো a প্লাস b হোল টু দি পাওয়ার 4, আমরা ওখানেই থাকি, a প্লাস b হোল টু দি পাওয়ার 4, তাহলে आंसर কি বলো? a টু দি পাওয়ার 4 বলো, প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কয়ার b স্কয়ার প্লাস 4 a b টু দি পাওয়ার 4 প্লাস b4, যেভাবে তারপরে x টু দি 4 দ্বারা গুণ করে দিবা, যা আসে তা। তোমাদের এগুলা 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 বড় যে না, কঠিন না। তোমাদের কাছে এখন মনে হচ্ছে, শুনতে মনে হচ্ছে, তুমি বিস্তৃতি তুমি নরমাল চিন্তা করবা, একদম নরমাল থটে থাকবা, আমি বেসিক গুলো জানি কিনা। এই যে এটা তুমি কি বলবা? আমি যদি a b এর সূত্র বলি, তাহলে a4 a কিউব, সবাই দেখো a স্কয়ার a 9, তাহলে b 9 b 9 b b b স্কয়ার b কিউব b4, সূত্র তো এখানেই মেক করে দিলাম।
এ মানে কত x, বি মানে কত 1/x। যদি ভাঙায় ভাঙাবা, আর যদি না ভাঙায় তাহলে তো আলহামদুলিল্লাহ এর দূরে রাখি দিবা, ঠিক আছে? নরমালি এর দূরে রাখেন, আমি যতটুকু জানি। ভাঙাবে, ছবি তুলো, এটা তুলো নাই তো আগে ছবি দিলেন। এ বুঝছো পারা যাবে? এই কে প্রশ্ন করছে এটা? পারবা? এই ধরনের যত ত্রিপদী রাশি থাকবে সবসময় কি বানাবো আগে বলো? দ্বিপদী, ঠিক আছে? ধন্যবাদ। এ মাহমুদ, দোকানে লাইব্রেরিতে একটু খোঁজ নিও তো, একটা জিনিস দেখবা খালি, কিছু ডাস্টার কিনিও না, কিন্তু ডাস্টার না, কিছু কাপড় আছে কালো কালো, ওইটাও বোর্ড ওয়াশ করে কাপড়। আমি এটা কোথা থেকে পাইছি কে জানে? তোমরা মানে ওখানে দেখবা কালো কালো ওগুলো বেচে 20, 25, 30 টাকা, পাইলে কিনে নিয়ে চলে এসো, আমি টাকা দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু কালো কাপড়, ডাস্টার কিনিও না আবার। ও ডাস্টার কিনিওই না, ডাস্টার না, ডাস্টার আমি রাখতে পারবো না, রাখার জায়গা নেই, একটু কিনবা। দেখো এই বুঝছো কোথায় আছো? আমরা এইসব বাইকের জিনিস নিয়ে এত সময় নষ্ট করতেছি কেন কে জানে? সহজ বিষয়গুলো। এ লাস্ট বেঞ্চ মেয়েদের, তোমরা কি বুঝতেছো আসলে? দেখতেছো লম্বা কিছু পিছনে পাঠিয়ে দিব? দেখো 1 প্লাস রুট এক্স, 1 প্লাস রুট এক্স, এই বুঝতেছো তো? এই শিওর করো সত্যি বুঝতেছো? এই লাস্ট বেঞ্চ কোনাতে দেখি, তোমার তুমি দেখতেছি না, বুঝতেছো? বুঝতেছো না? কেন বুঝবা কেমনে? তুমি তুমি গাধা, তুমি গত ক্লাস করছো? আগে বলো গত ক্লাস ভিডিও দেখছো, তাহলে আজকে ক্লাস বুঝবে না কেন? দেখতেছো না? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখানে আসো, আমি জানি সে দেখতেছে না, তুমি নাইলে ওর বেঞ্চ আসো, এই মেয়েটার সাথে বসো আজকে, ভালো, সমস্যা নেই। আর না হলে একটা কাজ করো, তুমি কোনারে যে তুমি এই সাইডে চলে আসো আজকে, মাঝখানে বসলে দেখবা না, কারণ দেখতে তো হবে, না দেখলে বুঝবা কেমনে ভাই? আমি 1 মাইনাস রুট এক্স টু দি পাওয়ার 5, একটু মনোযোগ দাও, অনেক কথাবার্তা বলে ফেললাম। 1 প্লাস রুট এক্স টু দি পাওয়ার 5, 1 মাইনাস রুট এক্স টু দি পাওয়ার 5, এটা সমান হাবে যাবে কি একটা জানি প্রমাণ করতে বলছে। এগুলো কি তোমরা পারবে না? বিস্তৃতি করতে পারবে না? এই এবার সবাই একটু এদিকে তাকাবা, দয়া করে এদিকে তাকাবা। এই বল এটার বিস্তৃতি কেমন? প্যাস্কেল দিয়ে করবা? চল একটা নন প্যাস্কেল দিয়ে দেখা, একটু স্টার্ট করে জিনিসটা। হ্যাঁ, একটা নন প্যাস্কেল দিয়ে বিস্তৃতি দেখাই। আমি চাইবো সবাই একদম কাট টু কাট ফোকাস থাকবা, কারণ এটা প্রথম তোমাদের নন প্যাস্কেল দিয়ে বিস্তৃতি করাচ্ছি 9, 10 এর পরে। দেখো এখানে কত দিব? 1, কত দিব? তারপরে আমরা জিনিসটা কিভাবে লিখতে হয় সেটা শিখাই। আমাদের প্যাটার্নটা মনে আছে? বলো, এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। সবাই দয়া করে জিনিসটা মনে রাখবা। এবার এইটা আমি কয়বার দিব? 5 বার, কারণ পাওয়ার কত? 5। আমি একটা দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু তোমরা পরীক্ষা হলে ধুমধারাক্কা করে ফেলবা। তোমাদের এত এত আলোচনা তো আমি আজকে প্রথমবার বিদায় করাচ্ছি যে তোমরা করবা না, তোমরা তো ধুমধারাক্কা করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এনসি প্রথমে কি দিব স্যার? 5C0, বলো 5C1। আমি এভাবে দিলে আমার থেকে দিব, যেটা মজা লাগে যে 5C3, 5C4, 5C5, বুঝছো? প্রথমে NC0, NC1, NC2, NC3, NC4, NC5, এটা বুঝছো? এভাবে করে দিবা, তোমাদের শেখানোর জন্য বলতেছি। দেন স্যার এ টু দি পাওয়ার n মাইনাস আর, এ কি 1, এ কত 1 না? তো 1 এর উপর কিছু দিলো কি না দিলো কি? আমি 1 দিব না, বাঁচি গেছো। প্রথম 1 থাকলে এটা একটা মজা, ঠিক আছে? 1 থাকলে এটা একটা মজা, এই জন্য বলছি এরকম বড় বড় বিস্তৃতি আসলে চেষ্টা করে একটা পদ কি বানিয়ে নিতে, 1 বানিয়ে নিয়ে ম্যাথটা করতে, এটা তোমার সুবিধার জন্য। 1 না বানালে যে আমি মিলিতে পারবে না তা না, অবশ্যই মিলিতে পারবে, ডেফিনেটলি মিলিতে পারবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে 1 যেহেতু আমার আর কাজ নাই, এই পদটা আমাকে আর লিখতেও হবে না, জানো? আমি আর লিখবো না। তাহলে শুধু x টু দি পাওয়ার r, শুধু কত? তাহলে বলো x টু দি পাওয়ার 0 মানে রুট x টু দি পাওয়ার 0, রুট x টু দি পাওয়ার 1, রুট x টু দি পাওয়ার 2, root x to the power 3, root x to the power 4, root x to the power 5, বুঝছেন? মাঝখানে চিহ্ন কি? পজিটিভ, তাহলে সব পজিটিভ। যদি মাঝখানে চিহ্ন নেগেটিভ থাকতো কি হইতো? হয় নেগেটিভ সহ নিতাম, নাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, সহজ। তাহলে বিস্তৃতি এখানে শেষ। তারপরে মাইনাস, মাইনাস দিয়ে পরের অংশটা পারবেন না? হ্যাঁ, পরের অংশটা এই যে 1 মাইনাস রুট 5। আচ্ছা এটা দেখা দিচ্ছি একটু করে। 5C0, 5C1, 5C2, 5C3, 5C4, 5C5,
এরপরে আমি মনে করি এবার মাইনাস রুট এক্স এর ভিতরে নিচ্ছি না, ধরো তোমাদেরকে বোঝানোর জন্য মাইনাসটা আমরা বলছি কনফিউজ হওয়ার দরকার নেই, আমরা মাইনাস সহ নিব। হ্যাঁ, এখন নিচ্ছি না, তাহলে কত হবে স্যার? রুট এক্স 0, এই যে রুট এক্স 1, এই যে রুট এক্স স্কয়ার, এই যে রুট এক্স কিউব, রুট এক্স টু দি পাওয়ার 4, রুট এক্স টু দি পাওয়ার 5। চিহ্ন কি দিব দেখো, প্লাস, প্রথমত প্লাস, তাহলে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এরপরে তুমি কাটাকাটি করো, আমি তোমাদেরকে অঙ্ক সলভ পুরোটা করতে হবে না, তুমি এমনি দেখো তো ইকুয়াল জিনিসগুলো দেখো, মাইনাসের কারণে, মাইনাস যেহেতু আগে মাইনাস, তাহলে এইটা আর এটা প্রথমে গেছে গা। তারপরে সেম জিনিসগুলা, ইকুয়াল জিনিসগুলা, এই ইকুয়াল জিনিসগুলা, এই ইকুয়াল জিনিসগুলা 4 4 শেষ। তাহলে বাকি থাকলো কি 5c1 মাইনাস মাইনাস প্লাস, তাহলে দুইটা 5c1 না? দেখো আনসারটা কি বলে গেছে, 2 ইন্টু, মানে কত শর্টকাটে করে 2 ইন্টু 5c1, 5c1 এর মান কত ক্যালকুলেটর দিয়ে করতে পারবা, আবার নন ক্যালকুলেটর দিয়ে করলে 5 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, বাট ক্যালকুলেটর দিয়ে করবে, তোমরা তো আর গাদা না যে তোমরা এভাবে করবা, বুঝছো নাই? তবে এই ক্যালকুলেশনটা একটু করে দেখাই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল একটু দেখো, বাকিগুলা ক্যালকুলেটর দিয়ে করো, এটা একটু নন ক্যালকুলেটর দিয়ে দেখায়, হ্যাঁ বুঝাই, একটু দেখো সবাই একটু। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 4 ফ্যাক্টোরিয়াল না, এটা কেমনে করে কাটাকাটি? 5 এর পরে আমি 4 লিখে যদি ইচ্ছা করে 4 ফ্যাক্টোরিয়াল দিই, কোনো সমস্যা আছে? আমি বলছিলাম না ফ্যাক্টোরিয়ালের নিয়ম হচ্ছে যে যেখান থেকে তুমি আর করতে চাচ্ছ না ওখানে কি মারি দিবা, শেষ। 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে আনসার 5। বুঝেন নাই? পরীক্ষার হলে অ্যাডমিশন টেস্টে, স্পেশালি অ্যাডমিশন টেস্টে যারা যাবা, ক্যালকুলেটর তো দিবে না, এগুলো মনে রাখা উচিত, বেসিকগুলো জানা উচিত। ক্যালকুলেটর কিন্তু অ্যাডমিশন টেস্টে নাই, এলাও হবে না। হ্যাঁ, না কোনো শুধু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে দিবে, আর কোনো কোনো সিইউটিতে দিবে না, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিংগুলোতে দেয়। 5 রুট এক্স মানে কত? রুট এক্স 2 ইন্টু 5 রুট এক্স, বুঝছো? তারপরটা আবার প্লাস কত 5c3 না, তাহলে 2 ইন্টু 5c3 কত এবার বলতে পারবা? আমি মানে এরকম করবো আর কি, 5 ইন্টু 4 ইন্টু 3 তে যাই ফ্যাক্টোরিয়াল মার দিব, না 3 তে না 2 তে যাবো মারবো, ঠিক আছে? আচ্ছা 10, ঠিক আছে, যেটা হবে সেটা কত 10 রুট এক্স হোল কিউব, আবার এটা 5c5 মানে হচ্ছে কত 5 হবে নাকি 1 1 1 1, তাহলে 1 ইন্টু কত রুট এক্স টু দি পাওয়ার 5। তো এটা হচ্ছে তোমার আনসার, এটাই প্রমাণ করতে বলছে, বাসায় দেখো, বইয়ে দেখো, ঠিক আছে? বুঝছো আমার কথা? এটাই প্রমাণ করতে বলছে। আমি এটা করালাম কেন, এটা পরীক্ষা বোর্ডে টোডে কোথাও আসে না, এটা এমনি করালাম যে প্রথম বিস্তৃতিটা দেখানোর জন্য, কারণ এরপরে কোনো মেথা আর এরকম বিস্তৃতি নেই, করতে হবে না, ঠিক আছে? এই তো এতক্ষণ যা করলাম তা করলাম, এখন থেকে যা করবো সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষা আসবে, এগুলো পরীক্ষা আসার মতো না, এখন থেকে যেগুলো করবো সেগুলো পরীক্ষা আসবে। গত ক্লাস তাড়াতাড়ি, এখন থেকে যা করবো সেগুলো কিসের জন্য করতেছি? পরীক্ষায় আসার জন্য, মনে রাখতে হবে। তো আমি গত ক্লাসে অলরেডি এই চ্যাপ্টারের টোটালি বেসিককে বলে দিচ্ছি, এই চ্যাপ্টারে কি ধরনের ম্যাথ আছে, বিস্তৃত মানে মুক্ত পদ, এততম পদের সহগ, ধ্রুবক পদ, তারপরে মধ্যপদ, এগুলাই এখন এগুলো শুরু হবে। তো ফার্স্ট একটা ম্যাথ শুরু করতেছি 5-এর 2 নাম্বার, 5-এর 2 নাম্বার ম্যাথ, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2010-এ আসছে, আর এই চ্যাপ্টারটা কিন্তু শর্ট সিলেবাসে ছিল না, তাই দ্যাট মিনস এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আবার 19 সাল থেকে পাবা, বোর্ড কোশ্চেন কত থেকে পাবা, এটা শর্ট সিলেবাসের আগে কোশ্চেন। x স্কয়ার প্লাস 3a বাই x, x স্কয়ার প্লাস 3a বাই x হোল টু দি পাওয়ার কত 18 না 15, সরি হোল টু দি পাওয়ার 15, হোল টু দি পাওয়ার কত 15, তো পাওয়ার হচ্ছে 15, কিন্তু বলছে x টু দি পাওয়ার 18 এর সহগ নির্ণয় করো, x টু দি পাওয়ার 18 এর সহগ, কিন্তু এটার হোল মানে মনে হইতে পারে স্যার এখানে x টু দি পাওয়ার 18 আসবে কোথা থেকে, কারণ এখানে এইখানে একটা স্কয়ার আছে যে তার এখানে 30 পর্যন্ত যাবে অ্যাকচুয়ালি, আবার ওটা আবার কাটাকাটিও যাবে, নিচে x একটা আছে, এটা আমরা দেখব 18 কিভাবে আসে। তো আমরা এত কষ্ট করব না, আমরা কি করব, আমি আগে যে নিয়ম শিখেছি সেই নিয়ম, স্যার এটাকে a ধরবো, এটাকে পরের পদ x ধরবো, প্রথম পদে পরের পদ x, মিলানো টিলানোর দরকার নেই। বিস্তৃতি করতে বললে শুধু এটা মনে রাখতে বলছি, যদি বিস্তৃতি করতে বলে তাহলে প্রথম পদকে 1 বানাইলে ভালো আর কি, ওকে? বিস্তৃতি করতে না বললে তাহলে কি, আচ্ছা বলো তো x টু দি পাওয়ার 18 কোন পদে আছে, আর প্লাস 1 তম পদে, আমরা জানি না কোন পদে আছে, আছে জানি, আমি এখন বসে বসে 15টা বিস্তৃতি লিখবো, কেউ তো লিখবে না,
লিখতে পারবা? অনেক বড় হয়ে যাবে না? তাহলে আমরা কি লিখবো? আমরা জানি যে মনে করি r প্লাস 1তম পদে x⁻18 আছে। তাহলে r প্লাস 1তম পদ বের করার সূত্র কি? r সূত্র কি? n c r। সূত্রটা লিখতেছি a⁻n - r x⁻r। তাহলে 15c। তুমি যদি একটা তোমাদেরকে একটা কথা বলি, তো স্যার আমি এখান থেকেও মনে করেন x² কমন নিয়ে ফেললাম, 1 বানিয়ে নিলাম, তাহলে হবে না? তাহলেও ভালো, a এর কাজ আর করতে হচ্ছে না। তাও কিন্তু করা যায় কি না বলো? এখানে 1 বানিয়ে নিলে করা যায়, মানে তুমি সবসময় 1 বানিয়ে নিয়ে করতে পারবা, কোনো সমস্যা নেই। 1 বানিয়ে নিলে লাভ কি? ওই যে a এর কাজটা আর করতে হয় না, একটা বাড়তি ইনফরমেশন কমে গেল। এখান থেকে যেমন x² কমন নিলে কি থাকে ভিতরে, এখানে x³ হবে আর কি, এখানে কি হবে? x³, কোনো সমস্যা নেই। তাহলে n 15c r, r মানে তো r, a⁻n - r, a কত স্যার? x², n কত? 15 - r, আর x⁻r, x কত? 3a/x r। বুঝছো? দেখা যাচ্ছে? এখন আমরা কি করব? x আলাদা করব। ইয়েস, আমরা x কে সবার প্রথমে আলাদা করে ফেলবো। x এখানে আছে, এখানে আছে, আলাদা করতে হবে। হ্যাঁ, এটা নিয়ম। 15c r, x⁻30 - 2r, 3a⁻r x⁻−r। হ্যাঁ, ভিতরে গুণ করবো এটা দ্বারা। হ্যাঁ, মানে এটা লিখবো তো, লিখার সাথে বাইরে ব্র্যাকেটে কি থাকবে? ওই x² গুণ থাকবে। আমি দেখাচ্ছি তোমার কথাটা। তুমি যখন x² আলাদা করছো তখন কি থাকে? 1 + 3a/x³ কত? 15। তাহলে এটা r + 1তম পদ, তাহলে r + 1তম পদেও কে গুণ থাকবে? x⁻30টা গুণ থাকবে। স্কয়ার আর 15 কত? 30। তাহলে nc কত? 15c r 1 to 1 এই 3a/x³ 15 - r, মানে সেখানেও এটা গুণ থাকবে। ও ইয়েস x⁻r 0 কেন? তো এইটা, তাহলে এটা দ্বারা এটা গুণ করবা, মানে তখনও x⁻30 থেকেই যাবে। বুঝছো? যে পদে হোক, কারণ তুমি দেখো না x⁻30টা যখন বিস্তৃতি করতাম সবার সাথে গুণ আকারে থাকতো না? ঠিক আছে, বেসিক জানাটা জেনে নাও, ইউজ করবে করবে না তোমার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, তাহলে এইভাবে করে করবা, তখন এটা হচ্ছে আলাদা নিয়ম। আর এখন যেটা করতে সেটা হচ্ছে কিরকম? এই যে এটা, তাহলে 15c r, আমরা x কে আলাদা এখন করি নাই, তাহলে বলো 15c r 3a⁻r, এটাকে আলাদা করো, আর x⁻30 - 3r। এবার দেখো আর বেড়ে যাবে। তুমি ওখানে কার সহগ চাচ্ছ? মানে জিনিসটা তাহলে কিরকম? জিনিসটা হচ্ছে এরকম, আমার x⁻18 হওয়া উচিত, কিন্তু হয়ে আছে x⁻30 - 3r। তাহলে আমি চাচ্ছি, তাহলে জিনিসটা কি? x⁻30 - 3r যদি x⁻18 হইতো, কতই না ভালো হইতো, এরকম না কথাটা? তাহলে x⁻18 বানায় নাও, তাহলে x কাটা, বেস সেম, তাহলে 30 - 3r = 18। তাহলে 3r সমান হচ্ছে কত? 30 থেকে 18 গেলে কত? 12, আর সমান হচ্ছে কত? 4। আর সমান কত? এবার আর এর মানটা এবার বলো সব কাকে বলে? x ছাড়া সবগুলা। আবার তোমার যদি মনে করো ভুলে তুমি x এর জায়গায় বসাই দাও, আনসার 0 আসবে, x⁻0 মানে 1, তাহলে x এমনিই বাদ যাবে। সরি না, x⁻18 থেকে যাবে, তখন আনসার কত থেকে যাবে? আর এখানে 4 বসালে 3 4 12, 30 থেকে 12 গেলে 18, 118 থাকবে না? তো ওইটা 18 থেকে যাবে। আর তুমি যদি বলে সহগ কোনটা বলো তো? মানে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে প্রত্যেকটা জিনিসই বোঝা যায়। তুমি যদি মনে করো ভুল এখানে বসাই দিছো আর কি, তো দেখবে যে x⁻18 থেকে যাচ্ছে, তখনও বলতে পারবে সুতরাং x⁻18 সহগ হচ্ছে তো, নিজে নিজে বলতে পারতেছো। মানে জিনিসটা সবকিছুই, মানে এই চ্যাপ্টারে রিয়ালিটি, মানে কোনো কিছুই এমন না যে নাই। দেখো তাহলে সহগ যদি বলো সহগ, তাহলে আনসার হচ্ছে কত? 15c r, তাহলে 15c 4, 3a⁴, আনসার যা আছে তা। ঠিক আছে, এই এটা থেকে যাবে। বুঝছো? হ্যাঁ, এখন তুমি জানবা কেন যেটা চতুর্থ পদে আছে? তুমি তো জানতা না আগে। তোমাকে অনেক চিন্তা করতে হবে। x² এখানে সাইড দিব, এখানে আবার x দ্বারা ভাগ করবো, 4 নাম্বার পদে x এর পাওয়ার। তোমার কাছে এখন মনে হচ্ছে বাইরে করিও, আমি তো তোমাদেরকে কোনো কিছুতে অনুৎসাহিত করছি না, তোমরা যে কোনো ভাবে করবা। বা এনি হাও আমার করা থাকলে হয়েছে, পরীক্ষা ডাব্বা না আমার লইছে, ডাব্বা না মানে A+ না পাইলে সমস্যা আর কি। যেমন এই পরীক্ষা আমি দেখবো ম্যাথে ফিজিক্সে কারা A+ পাও, না পাইলে ফ্যান এসে তুলটা লুকাই দিব আমি। ঠিক আছে, এটা ছবি তুলছিলা? ওকে, 5 শেষ। কয়টা বাজে একটু দেখো তো, কারণ কয়টা ম্যাথ করতে হবে একটা মেজারমেন্ট থাকা উচিত।
28। দেখো তাহলে একটু তাড়াতাড়ি করে করি মোটামুটি যাতে আমরা একটু বেশি ম্যাথ করতে পারি। এরপরে আমরা 6 এর 3 নম্বরে যাব। মনে করো তোমাদের পরে বসে থাকতে পারে 5 এর 7 নিয়ে। তো স্যার 5 এর 7 তো 3টা পদ, তো 3টা পদ থাকলে কি করতে আমি দেখাই দিছি না? বলো তো কি কমন নিব এখানে? x³ কমন নিব। x³ কমন নিব, কত কমন নিব? তাহলে ওই যে x + 1/x হোল টু দি পাওয়ার চলে আসবে, বুঝছো না? x³ + 1/x³ করবো এটা 5 এর 7। একটু বাসায় ট্রাই করো, যদি না পারো আমাকে দিয়ে আমি করে দিব, ঠিক আছে? করতেছি না কারণ আমাদের একটু সামনের দিকে আগানোর জন্য। তাহলে আমরা এই চ্যাপ্টারগুলো নিয়ে এত সময়, কারণ আমাদের সময় লাগবে যে, শোনো এই সময় যে লাগবে, অনেক সময় লাগবে এরকম কিছু চ্যাপ্টার সামনে আছে, যেমন স্পেশালি অধ্যায় 8 অধ্যায় 9 7টা অধ্যায় আছে। কয়টা অধ্যায়? 7টা অধ্যায়। 8 3টা অধ্যায়, অধ্যায় 9 4টা অধ্যায়। ওই প্রত্যেকটা অধ্যায় শেষ করতে আমার 3টা করে ক্লাস লাগবে, 3 সাথে 21টা ক্লাস লাগবে। মানে 8 আর 9 শেষ করতে আমার 21টা ক্লাস লাগবে, বুঝছো? এগুলো আমি একদম কমাই ধরছি, যদি 8 এ বেশি লাগে আমি জানি না। ইন্টিগ্রেশন টেস্টের পরে আর হবে না এখন, হ্যাঁ ইন্টিগ্রেশন টেস্টের পরে। ওকে না, ফার্স্ট টেস্টে শুধু সেকেন্ড পার্ট, এই জন্যই আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন টেস্টের পরে নিয়ে যাচ্ছি, বুঝছো? আর যদি এই দেখো এমনি তোমাদের শুধু সেকেন্ড পার্ট হবে, আমি বানাইছি গিয়া শিডিউলটা, শুধু সেকেন্ড পার্টটা আমিই দিছি, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টই দেওয়ার কথা ছিল, বুঝছো আমার কথা? ওইটা বানাই দিয়ে আসছি, কিন্তু যদি ফার্স্ট পার্ট উনি দেয় বাই এনি চান্স, ইন্টিগ্রেশন ছাড়াও তুমি প্লাস পাবা, কারণ ওই গ্রুপে ডিফারেন্সিয়েশন আছে, ত্রিকোণমিতিও আছে। দেখো ঠিক আছে, ছোট বাচ্চা তো দেখো, এরকম স্টুডেন্ট গুলো কখন বড় হবে? আমার স্টুডেন্ট হবে 1 - x⁸ আমি আর নাই ভাই, আমি মনে হয় না তোমাদের পরে আর আসি, মনে হয় না, কারণ এর মধ্যে জব হয়ে যাবেন ইনশাল্লাহ। পড়াইলে অনলাইনে একটা বেশ পড়াতে পারে, আমার শখ, আমার পড়ানোর অনেক শখ, সেই জন্য আমি একটা বাসায় স্মার্ট বোর্ড কিনে অনলাইনে পড়াবো, দরকার ফ্রি পড়াবো, তাও পড়াবো, তোমাদেরকে শেষ করে যাবো ইনশাল্লাহ। কিন্তু কেন জানি আমরা শেষ সময়ে, মানে আমি আমার শেষ সময় আছি এখন, আমি সব টিউশনে বলেছি, আমি সবাই বলেছি এটাই মনে হয় তোমাদের, মানে তোমরাই আমার শেষ বেচ, অনেক বেচ পড়ে আসছে আল্লাহর রহমতে, আজকে 12-13 বছর পড়াচ্ছি, তো অনেকজনকে পড়ে আসছি, তো এটা হচ্ছে আমার শেষ বেচ। এখন আমার পোলাবাইন কালকে রাতে একটা স্টুডেন্ট, ও মানে 2022 সালের বেচ, আমি ও কোন বেচ এটাও বলে গেছি, ও মেসেজ দিছে, ও একটা অডিও ক্লিপ পাঠাইছে, আমি যে পড়াইতাম তখন মাঝে মধ্যে অডিও করতে বলতাম, অডিও করো শোনো, মানে বোঝো নাই, মানে কোন একটা ইম্পর্টেন্ট কিছু পড়াইলে তো অডিওটা পাঠাচ্ছে, বলে যে স্যার পুরো নস্টালজিয়া আপনার, আমি এখন স্টুডেন্ট পড়াই পুরো আপনার প্যাটার্ন ফলো করে পড়াই, মানে ও আমারে বলতেছে, মানে আমার তো এগুলো ভালো লাগে অনেক, আমার তো অনেক ভালো লাগে ওই যে প্যাটার্ন কোনটা, স্পেশালি সিকিউ দেওয়ার প্যাটার্নটা, আমি যে সিকিউর একটা স্টাইলে দিই, বাসার স্টুডেন্টদেরকে তো দিই, এমসিকিউ পরীক্ষা নেওয়া বা হাবি যাবে সবকিছু, এই জিনিসগুলা, তো এগুলো আসলে আমাদের জন্য অনেক বড় স্মৃতি, যারা টিচার তারা জানে, মানে অনেকজনের সাথে মিশে আসছে এরকম আর কি। এই বলছে এবিসিতে x⁷ এর সহগ 35 দেখাইতে বলছে, কার সহগ? এই অঙ্কটা তুমি অনেকভাবে করতে পারো, অনেকভাবে, কিরকম? এই দেখো, তুমি যদি বলো স্যার আমি ডাবল বিস্তৃতি করতে চাচ্ছি না, তাহলে করিও না। আর তুমি যদি বলো স্যার আমি কি সিঙ্গেল বিস্তৃতি, কিরকম? না তুমি করতে না চাইলে করবে কেন? 1 - x 1 - x⁷ 1 + x⁷ করা যায়? হ্যাঁ ধন্যবাদ। 1 - x²⁷ ক্লাস 10 এ পারছিল এটা, পারলে ভালো। তাহলে বুঝছো এটার আর বিস্তৃতি করতে হবে, কারণ এটা তো 1 - x, বিস্তৃতি কার করতে হবে? এটার, এটা কিন্তু বিস্তৃতি করতে হবে, কারণ x⁷ পর্যন্ত যাইতে হইলে আমি তো জানি না কোনটাতে আছে, বুঝো নাই? এ টু দি পাওয়ার 8 না, তাহলে টু দি পাওয়ার 8 কে, টু দি পাওয়ার 1 আর টু দি পাওয়ার 7, এরপর কমন না, তাহলে সবাই গুণ আকার আছে, কমন কেন নিব? এটার সাথে এটা গুণ করছি, এম পাওয়ার যদি সেম থাকে, হোল টু দি পাওয়ার সেম এটা। আবার তোমার যদি মনে হয় স্যার আমি এভাবে করবো, আমার পরীক্ষা হলে মাথা না আসলে নাই, না আসলে কিরকম? না আসলে 1 - x⁸ কেও বিস্তৃতি করবেন, 1 + x⁷ কে বিস্তৃতি করবেন, করো হইলে হবে, কিছু করার নেই, অঙ্ক করতে থাকবে, অঙ্ক হচ্ছে তোমাকে করতে দিছে এত বড়। দেখো তাহলে এটা কিভাবে করবো স্যার, এটা কি করতে হবে বলো, এটা কি করতে হবে? কোন পদে x⁷ আছে ওটা দেখাইতে হবে না? এই ঘুমাচ্ছ কেন? দেখো কোন পদে কি আছে, তো এটার জন্য বিস্তৃতি করা ছাড়া কোনো উপায় নাই, এবং মুখস্থ বলে দেওয়ারও উপায় নাই যে r+1 তম পদে আছে বোধ হয়। কেন উপায় নাই আমি তোমাদেরকে বলি, কারণ এখানে একটা x আছে, গুণাকার আছে, এটার সাথে গুণ করে না হবে। যেমন আমি তোমাদের একটা সহজ কথা বলি, একটু সবাই ফোকাস থাকো, কোন পদে x⁷ থাকবে বলো তো? যেই পদে x এর পাওয়ার 6 না, 6 আর x গুণ করলে 7, আবার যেই পদে x⁷ পাওয়ার 7
তার সাথে 1 গুণ করলে x টু দি পাওয়ার 7। আমার কথাটা বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এখন দেখো, এই দেখো এনসিআর, আমরা তো এবার 7 পর্যন্ত প্যাসকেল লিখবো না, আমাদের আর প্যাসকেল লেখার খেলা শেষ। এই এরা ডিস্টার্ব করতেছো, দেখো তাহলে প্রথমে কি দিব, NC0 মানে 7C0, 1 থাকাতে বাঁচি গেছি, তাহলে শুধু x টু দি পাওয়ার 0, শুধু x টু দি পাওয়ার, অথবা তুমি যদি মাইনাস লিখবো না তাহলে কি x স্কয়ার টু দি পাওয়ার 0, তাহলে পরেরটা মাইনাস দাও, মুখস্থ মাইনাস, তাহলে কত 7C1 x স্কয়ার 1, বলো তারপর এটা হ্যাঁ প্লাস 7C2 x স্কয়ার 2, আরে ভাই কনফিউজ করো, 7C3 x স্কয়ার 3। আমরা কি ছোট বাচ্চা, আমরা এভাবে লিখবো কেন, আমরা ডাইরেক্ট গুণও করে দিতে যাও। তাহলে এটা কত 1, ডাইরেক্ট মানে আনসার লিখে দিই, আমার এক লাইন কমাই, তাহলে এটা কত x স্কয়ার x4, এই বলো এটা কত 6, তারপরে কত 7C4 x টু দি স্কয়ার টু দি পাওয়ার কিউব মানে কত 4, 8, 7C, না পুরোটা করতে হবে তো দেখানোর জন্য, একটা জিনিস দিতে পারবা চাইলে, লাগবে না, দেখো 7 দি ফেলো না, একটা করলে দিলাম না আর কি ভাই, তুমি ডট ডট যতক্ষণ বলতেছো ততক্ষণ আমি পুরোটা লিখেই ফেলতে পারবো। এই যে 7C7 শেষ, তো শেষ 7C7, এই কে বুঝো না এটা, হাত তোলো। অনেকে ইচ্ছে করে হাত তুলছে কিন্তু আসলে বুঝে নাই, আমি জানি এগুলা, বুঝলে ভালো মাশাআল্লাহ, না বুঝলে ভিডিওটা আবার দেখবা, রিক্যাপ করবা, ঠিক আছে। এই দেখেন এবার 1 - x দ্বারা গুণ আছে না, দেখি তোমরা যদি বুঝে থাকো তাহলে এই দুইটার গুণফলের ফলে, এই দুইটার গুণফলের ফলে কোন জায়গায় x টু দি পাওয়ার 7 আছে বলতে পারবা? এটাতে আছে আর এটাতে আছে, শুধু এটাতেই আছে, দুঃখের বিষয়। আমি তোমাকে বলি কেন, প্রথমে 1 দ্বারা সবাইকে গুণ হবে না, 1 দ্বারা সবাইকে গুণ করলে এখানে কোথাও x টু দি পাওয়ার 7 আছে, তাহলে এখানে কোথাও x টু দি পাওয়ার 7 থাকবে না, কথাটা বুঝো। প্রথমে 1 দ্বারা সবাইকে গুণ না ভাইয়া, গুণ করলে এখানে কোথাও x টু দি পাওয়ার 7 আছে, তাহলে এখানে x টু দি পাওয়ার 7 আসবে না। এবার x দ্বারা সবাইকে গুণ না, একটু ফোকাস দাও, তাহলে এইখানে গুণ করলে x টু দি পাওয়ার 7 আসবে না, এখানে তো 9 চলে আসবে, এখানে তো 5 চলে আসবে, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেখানে দেখবে যে আসতেছে ডাবল আসছে, তখন দোনোটা নিতে হবে, কাটাকাটি না দোনোটা নিতে হবে, বুঝো না, আমি বুঝাবো একটু পর, একটা ম্যাথ করাবো। তাহলে এখানে আনসার কি শুধু জানো, যে মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে প্লাস, x দ্বারা গুণ করলে 7C3 x টু দি পাওয়ার 7, এই 7C3 এর মানটাই হচ্ছে সহগ, তাহলে এটার মান হচ্ছে 35, এই হচ্ছে আনসার। ওই বলছে এটা আনসার, এটা দেখানো হলো, এখানে বলছে x টু দি পাওয়ার 7 এর সহগ কত, তাহলে সহগ হচ্ছে কত 35, বুঝছেন? ছবি তুলছো? কিন্তু এইটা ইম্পর্টেন্ট ম্যাথ না, এখন যেটা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, এই টপিকের উপরে এখন যেটা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা কুয়েটে, চুয়েটে, বুটেক্সে, বিআইটিতে আসছে, 4টা ইউনিভার্সিটিতে, ঠিক আছে। এই টাইম কত 36, দেখো 6-4, এই পোলাপাইন দেখো, এই দেখো তোমরা পড়তেছো যে, তোমাদের মাথা ঘুরাচ্ছে, আমি পড়াচ্ছি যে, পোলাপাইন কি বলে, আমার টায়ার্ড হচ্ছে না, তোমরা টায়ার্ড হয়ে যাচ্ছ, মানে ঘোড়ার উপরে দৌড়ানোর কারণে ঘোড়া টায়ার্ড হচ্ছে না, জিতে উপরে উঠে আসছে টায়ার্ড হয়ে যাচ্ছে। দেখো 6-4, দেখো 1 + x a - bx হোল টু দি পাওয়ার কত 12, ওকে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখো, তুমি নিজে দেখো, অনেকবার অনেক জায়গায় আসছে। কোশ্চেনটা হচ্ছে x টু দি পাওয়ার 8 এর সহগ যদি 0 হয়, প্রশ্ন হচ্ছে x টু দি পাওয়ার 8 এর সহগ 0 হলে a/b এর মান চাইছে, a/b এর মান। কোশ্চেনটা দেখছো অদ্ভুত না? কোশ্চেন দেখে কঠিন লাগতে পারে কিন্তু কোশ্চেন সহজ, আনসার সহজ একেবারে। এই যে 0টা একটু বড় করে দিই, মনোযোগ দাও, তাহলে এটার উপরে তো কোনো পাওয়ারই নাই, তাহলে বাইচে গেলা, তাহলে এটার বিস্তৃতি করা লাগবে, বিস্তৃতি হবে কারের। তো দেখো, তো স্যার কি করতে হবে, পুরোটা করবেন, অ্যাকচুয়ালি আমি ওইটাই করবো। আর যদি বুঝে যাও তোমরা, আমি আগেরটাও পুরোটা করা লাগতো না, তোমরা যদি বুঝতেছিলা না বিদায় করতেছি। এখন তোমরা যখন জানো যে একটা 1, তাহলে এখানের মধ্যে সবাই দেখি বুঝো কিনা, এখানের মধ্যে যেই পদের মধ্যে কি থাকবে x টু দি পাওয়ার 8 থাকবে সেটা নিব, আর যেই পদের মধ্যে x টু দি পাওয়ার 7 থাকবে সেটা নিব। কথাটা বুঝো না কি বলো? হ্যাঁ, এই বুঝো না বিদায় কি করতে হবে, পুরোটা বিস্তৃত করে দেখাইতে হয়।
বা যখন বুঝে যাবা যে দিন থেকে ইনশাল্লাহ একদিন বুঝে যাবা ম্যাচুরিটি গ্রো হবে, তখন তুমি বুঝবা। দেখো 1 দ্বারা গুণ করতে হবে না, যেটা আসবে আনসার, মানে এখানে পুরোটা মনে করে বিস্তৃত করে ফেললাম, তো এই আনসারকে কি দ্বারা গুণ করতে হবে? আমার কার সহগ লাগবে? তাহলে যে পদে x টু 8 আছে ওইটা নিব। তারপরে যখন x দ্বারাও গুণ করব তখন যে পদে কি আছে x টু 7 আছে সেটাও নিতে হবে, মানে দুইটা পদ নিতে হবে, একটা হচ্ছে x টু 8, একটা হচ্ছে x টু 7, কারণ ওই দুইটা পদের মধ্যে কি থাকবে? x টু 8 থাকবে। আমি দেখাই এবার কেমনে। দেখো এখানে যেহেতু 12 আছে, দেখো মনোযোগ দিয়ে দেখো, আমি একটু শুরু করি। হ্যাঁ, আমি তো দেখাচ্ছি পুরোটা, তোমরা তো বাসে যাই শুধু যে পদে x টু 7 আর যে পদে, দেখো কোন পদে x টু 7 থাকবে, যেহেতু শুধু x আছে না, তাহলে বলা যায় 7 নাম্বার পদে 8 নাম্বার পদে। আমরা শুধু 7 আর 8 নাম্বার পদ নিলেও হয়। আমি দেখাচ্ছি তারপরে কয়েকটা করে, ফুল করবো না এটাতে। দেখো প্রথমে 12c0 a টু দি পাওয়ার 12 মাইনাস 0, সূত্র আর কি x টু দি পাওয়ার 0। এই বুঝো নাই কি এটা বলো? বুঝছো আমি প্লাস কেন দিলাম? কি জানে? তাহলে a টু দি পাওয়ার nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 12 x টু 0, এটা বুঝছো? আমি গতকাল ক্লাসে বলে বলছি এই সূত্রটা তোমাদের দ্বিপদীর উপর মেইন সূত্র। এরপরে প্লাস পরের পদ কি লিখবা? এই সবাই তাকায় থাকো একদম শার্প দৃষ্টিতে, দরকারে কলেজে যাই পড়ার দরকার নেই, এখানে পড়ো, কলেজে ঘুমাইও। মাইনাস bx টু দি পাওয়ার 1, ঠিক আছে? হ্যাঁ বুঝছো? 12c1 না, এটা আমি বলি নাই, এটা আমি বলে বলছি। দেখো 12c1 a টু দি পাওয়ার n মাইনাস 1, এই ভিডিও কে তোমাদের স্যার দেখবে বা এনি চান্স যদি দেখে আমি গ্ল্যাড যে আমার ভিডিও দেখে, মাশাআল্লাহ। তো বুঝো নাই, মাঝে মধ্যে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু বলে ফেলে ইচ্ছা করে, জানা যে এই কথাটা বলে ফেলে আর কি আমি সব, কারণ ভাইরাল হয়েছে। আমি ওই দিন খেলা দেখতে গেছিলাম, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ফার্স্ট টি20টা গিয়ে দেখতে গেছি। যে তো আমি যখন গিয়ে আউটে গেছে, ঋষভ আউটে গেছে, আমি বেড়ে গেছি, আমরা কয়েকজন যারা গেছিলাম বেড়ে গেছি, কারণ এখানে কি হবে আর, তো বেরিতে আজকে না আউটে গিয়ে এতে বলে ছক্কা মারতে জানি পিছন দিয়ে লাথি মারি স্টাম্প মারি দিয়ে। তো তখনই তোমার এখানে সাংবাদিক চলে আসছে, তো সাংবাদিককে দেখি কয়েকজন মানুষ এত জোর দিচ্ছে, কারণ ও আগে কথা বলবে কেন, এবার ও কথা বলতেছে, আমি ওদিকে তাকিয়ে আছি, আমি বুঝছি যে এখানে গেছে যে কোনো না কোনো কাহিনী করবে, ও একটু নাচানাচি করে কথা বলতেছে, মানে ইচ্ছা করে যাতে ও ভাইরাল হয়ে যায়। বাঙালি এখন একটা ভাইরাল ফিভারে আছি আমরা, ভাইরাল ফিভার বলতাম না, এটা একটা ভাইরাল হওয়ার ফিভার আছে, এটা খুবই খারাপ। কারণ একটা জিনিস মনে রাখবো অলওয়েজ, তুমি এই জিনিসের বোঝা নিতে পারবে না, তোমার মুখ থেকে যদি উল্টাপাল্টা কিছু বের হয়ে যায়, সেটা ধার্মিক ভাবেও চিন্তা করলে এমন কিছু একটা বলে ফেলছো, সারা জীবন সবার কাছে মাপ চাই যাবা, বোঝা নিতে পারবা না, পারবা? কারণ ওই জিনিসটা কার কাছ থেকে তুমি মাপ চাইবা। মনে করো তুমি কাউকে, আমি যদি সহজ ভাষায় বলি, একদম সহজ ভাষায়, কাউকে গালি দিছো, বলে না গালি দিলে তোমার জন্য, প্রত্যেকজনকে গালি দিলে একটা করে কবরের মধ্যে বিচ্ছু আসবে। এখন গালিটা ওয়ার্ল্ড মানে ছড়াই গেছে, তোমার গালিটা সবাই শুনতেছে টেকনিক্যালি, মানে ব্যাপারগুলো বুঝতেছে, এগুলো অনেক আমার থেকে ভয় লাগে জিনিসগুলো, কারণ তুমি ভাইরাল হয়ে যাওয়া মানে তুমি আটকে যাও, আসলে দুনিয়াদারিতে তুমি আটকে গেছো, তুমি এখন অনেক কিছুতে আটকে গেছো। সেলিব্রিটিজম অলওয়েজ ভালো না, সেলিব্রিটিজের মধ্যে ফ্রিডম নাই, তারা কেন বাইরের দেশে চলে যায়? অনেকে বলে যে তারা বাইরের দেশে কেন যায়, তারা বাধ্য হয়ে যায়, অনেকে দেখছে বাধ্য হয়ে যায়, কারণ দেশে থাকলে তো সবাই চিনে তারে, নিউ ইয়র্কের রোডে হাঁটলে এদের কে চিনে, এই জন্য নিউ ইয়র্কে যাই। মালদ্বীপে হাঁটলে ওকে কে চিনে কেউ পাত্তাও দেয় না, এই জন্য ও একটু স্বাধীনভাবে হাঁটার জন্য যায়। যে তুমি বিলিভ করো এই কথাটা সত্য? একজন মন্ত্রী এখন বাংলাদেশের রাস্তায় হাঁটলে তো খবর আছে, এটা মানে আমি এখন আমার মন্ত্রীদেরকে কি করতেছি না, সাফাই দিচ্ছি না, তবে লজিক্যালি চিন্তা করলে ওরা কিন্তু রাইটই করে, কারণ এই বেচারা থাকবে কোথায়, হাঁটবে কোথায়? ইতারা হাঁটলে তো এখানের মধ্যে ইতার পক্ষের লোক কোলে তুলে নিবে, বিপক্ষের লোক আসি আবার নামাই দিবে, তো ঝামেলা, অনেক ঝামেলা। বাংলাদেশে ভাইরাল হওয়াটা উচিত না, এই জন্য লুকায় থাকা উচিত, আড়ালে থাকা উচিত, গোপন থাকা উচিত, আমার সাকসেস থাকুক, আমি নিচে না থাকি। এরকম কত দুনিয়াদারিতে মানুষ আছে যারা অনেক বড় বড় সাকসেসফুল, তাদের কেউ চিনে না। যেমন আমি বাংলাদেশে কয়েকদিন আগে একটা কিডনি ডাক্তারের নাম শুনলাম, সে বিনা টাকায় কয়টা জানি কিডনি অপারেশন করছে, দেখছো তোমরা সবাই ফেসবুকের, নামটা ভুলে গেছি। উনি গিয়াতেন সংবাদ মাধ্যমে আসার আগ পর্যন্ত মানে উনি মনে করো 1000টার মতো করছে কিডনি ট্রান্সপ্লান্ট, 1000টা কিডনি ট্রান্সপ্লান্ট একদিনে হয়? মিনিমাম উনি 4-5 বছর ধরে এটা করে যাচ্ছে, উনি 4-5 বছর ধরে ওনাকে কেউ চিনতো? দ্যাট মিনস উনি ওনার কাজ শান্তিতে করতেছিল, ব্যাপারটা বুঝো, ওনার ভাইরাল ফিভারটা ছিল না। এখন আমরা একটু করে চিনি বিকজ ওনাকে সংবাদ মাধ্যমে আনা হয়েছে, কথাটা বুঝো। তার মানে উনি কাজটা অফ করে দিচ্ছে, মানে ব্যাপারটা বুঝতেছো আমার কথাটা, যে করা সে কিন্তু করেই যাচ্ছে। এরকম অনেক মহান মানুষ আছে লুকা এলাকায়, অনেক জায়গা আছে, তারা তাদের কাজ নিরবিচ্ছিন্ন ভাবেই করে যাচ্ছে, তাদের ভাইরাল হওয়ার প্রয়োজন নেই। এগুলো কিন্তু অনেক মজা, সেজন্য ভাইরাল হলে ঝামেলা আছে, ভাইরাল হলে তুমি আটকে যাবে, দুনিয়াতে আটকে যাবে, সমস্যা। দেখো 12c1 এটা তো 12 - 1 x to the 1 ডট ডট ডট, আমি তো বুঝে গেছি যে এখানে আমরা x to the 8 এর পাওয়ারটা নিব, x to the 7 এর পাওয়ারটা নিব,
এক্স টু দি পাওয়ার 8 এটা লাস্ট ম্যাথ আজকের ক্লাসে। আমরা ভাবছিলাম 7 করাবো, আজকে আর করাচ্ছি না, বাদ দাও, তোমাদের কলেজ আছে। এক্স টু দি পাওয়ার 8 এরটা নিব, এক্স টু দি পাওয়ার 7 এরটা নিব। ওকে, তাহলে আমরা ডট 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 এবার বুঝছো, তোমরা যদি ডট 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 দিতে বলতেছো আমি দিলাম, যাও দিয়ে আমরা কত লিখবো, এক্স টু দি পাওয়ার 7 এরটা নিব না, প্রথমে এক্স টু দি পাওয়ার 7টা নিব। কেন 7টা নিব বলো তো? কারণ 7 আর x গুণ করলে 8 তো হবেই। 6 এরটা নিয়ে লাভ আছে? 6 আর 1 গুণ করলে 6, 6 আর x গুণ করলে লাভ কি? আমার লাগবে কি, বুঝছেন? 7 এরটা নিলে 7 আর 1 গুণ করলে 7, 7 আর 1 গুণ করলে x গুণ করলে 8, তাহলে 7 এরটা নিব। 8 এরটা নিলে 8 আর 1 গুণ করলে কত? 8 হইলো। 8 আর x গুণ করলে কত? 9, ওটা লাগবে না, কিন্তু 1 গুণ করলে তো 8, এই দুইটা নিব। তাহলে 12c7 a টু দি পাওয়ার 12 - 7, এটা আমরা বুঝতেছি না এখন। এই পরেরটাও নিব, 12c8 a টু দি পাওয়ার 12 - 8 x টু দি পাওয়ার 8। এরপর এটা কি এখানে শেষ নাকি আরো আছে? এই যে ডট ডট লাস্ট পদটা লিখে দিতে পারো চাইলে, 12c12 a টু দি পাওয়ার 12 - 12 মাইনাস bx টু দি পাওয়ার। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখনো শেষ নেই, এই দুটো গুণ করব আমরা, কারণ আমাদের কি লাগবে, এখানে অনেক বড় একটা কথা বলছে, x টু দি পাওয়ার 8 এর সহগ যদি 0 হয় হাবিয়ে যাবে, হাবিয়ে যাবে। তো চলো গুণ করি, প্রথমে 1 দ্বারা গুণ করি। 1 দ্বারা গুণ করলে কত হবে? 12c7। এই সবাইকে গুণ করার দরকার আছে আমার, শুধু এই দুইটাকে গুণ করি। এই একটু মনোযোগ দিয়ে দেখো, এটা ধর 12 থেকে 7 গেলে কত? 5 মাইনাস bx টু দি পাওয়ার 7 প্লাস x দ্বারা গুণ করি, তাহলে 12c7 a টু দি পাওয়ার 12 - 7, এবার মাইনাস bx টু দি পাওয়ার কত, সরি 8 কে না, 8 নিচ্ছি না, 12 থেকে 8 গেলে কত? 4, তাহলে bx টু দি পাওয়ার কত? 8, আর একটা কে গুণ হইছে? x গুণ হইছে ইনটু x। আমি কি ভুল লিখছি কোনো? আমি বলি, আমি 1 দ্বারা এটাকে গুণ করলাম, 1 দ্বারা কাকে গুণ করলাম? ভুল হয়েছে। আমি 1 দ্বারা কাকে গুণ করবো? ওকে গুণ করবো নাকি ওকে গুণ করবো? 8 কে, 8টা নিব না, তাহলে এটার আনসার হচ্ছে এটা। গুণ করে আমি তো গুণ দুইটাকে কেন, এই সবাইকে গুণ করবো ভাই, দেখাচ্ছি না, এতগুলো লিখবো কখন? শোনো সবাই দেখো, আমি সবাই একটু এদিকে তাকাবা, লাস্ট ম্যাথ লাস্ট। 1 দ্বারা, এই 1 দেখছো, 1 দ্বারা ওকেও গুণ করবো, ওকেও গুণ করবো, কোনটা নিব? বুঝছো? এইটা নিছি। এবার x দ্বারা এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করবো, কোনটা নিব? বুঝতে পার? তাহলে 7 এখানে লিখি, আমি ভুল লিখছি আর কি। হ্যাঁ লিখছি তো 8। ও 8, এবার বুঝলাম, একটু ওলট পালট লিখছিলাম। এবার ঠিক আছে, আবার একবার লাস্ট কথা, 1 দ্বারা কাকে গুণ করবো? এই দুইজনের মধ্যে 8 কে, ভেরি গুড, 8 কে। হ্যাঁ, x দ্বারা কাকে গুণ করবো? এই দুটো লিখার তো ভাই সব লিখা যায়, আমি তো সব লিখতেছি না। ছোট্ট এই কথাটা বুঝছো? শেষ। এবার এগুলো আনসার বের করো, এখনো কাজ শেষ হয়নি, এখানে অনেক কাজ বাকি। তাহলে 12c8 a টু দি পাওয়ার 4 মাইনাস b এর উপর প্লাস দিলে তো জানো, প্লাস x টু দি পাওয়ার 8। ওকে, x টু দি পাওয়ার 8টা লিখলাম না, মনোযোগ দাও। আবার 12c7 a টু দি পাওয়ার 5 মাইনাস ওর মাইনাস দিলে মাইনাস থেকে যাবে, এই মাইনাস আগে দিচ্ছি, তাহলে কত? x টু দি পাওয়ার 7 আর x, বুঝছো এটা? এবার x টু 8 এখানে না লিখে আমি কি করি, যেহেতু দুজনের সাথে কি আছে, তাহলে এবার 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 লাগতেছে না দেখতে যে এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে x টু দি পাওয়ার 8 এর সহগ, বুঝছো? x টু দি পাওয়ার 8 এর সহগ কি? এই পুরোটা, বুঝছো? এবার ওরা কি বলছে, x টু দি পাওয়ার 8 এর সহগ কি হইলে, তাহলে এটা সমান কত ধরবো? হ্যাঁ, এই অঙ্ক। তাহলে লেখো 12c8, 12c8। হ্যাঁ আচ্ছা, করে ফেলছো? আচ্ছা মনে করো করলাম না, তোমাদের একটা জিনিস দেখানোর জন্য করতেছি না, দেখাচ্ছি। দেখো 12c7, তাহলে কত? a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7 ইকুয়াল টু কত? বুঝছো? ইকুয়াল টু 0 ধরলাম কেন? কারণ সহগ কি হইলে, বুঝছো? এবার আমাদের কি বের করতে হবে? দেখো, এটাকে ওই পাশে নিয়ে যাবো, এটাকে ওই পাশে নিয়ে গেলে এটা সমান হয়ে যাবে, বুঝছো? ওই পাশে নিয়ে গেলাম আর কি, এক লাইন কম করলাম, তাহলে 12c8 ডিভাইডেড বাই 12c7 হবে না? আর ওই পাশে কি থাকবে? a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 4।
তো এই ছোট্ট অংশটা যদি কাটাকাটি করি আমাদের a বাই b থাকতেছে, খেয়াল করো তো, এই যে a5 আর a4 কাটলে a, b7 আর b8 কাটলে নিচেরটা b, বুঝছো? তাহলে a বাই b এর মান চাইছে না, তো এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এবার এটা তোমরা করবা যেটা আনসার আসে। ঠিক আছে, এটাকে আমি র্যান্ডমলি একটু করে দেই, এটা ছবি তুলো তো। আনসার কত বলছো? তাহলে এটার আনসার আসবে 5/8। তবে একটু র্যান্ডমলি করাই, একটু সি এর জিনিসটা একটু প্র্যাকটিস করার জন্য। এটা ছবি তুলতে হবে না, জাস্ট এটা তোমাদের কেমনে একটু দেখাই। 12c8 12c7 আমরা ভাগ করে দেখাই। বড় 12c8 কি? 12 ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল। এটা তোমাদের কি ইউজ টু করানোর জন্য, ভাগ 12 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল। ওকে, এখানে দেখো 12 ফ্যাক্টরিয়াল আগে বাদ দিয়ে দাও, তাহলে কি থাকে? এটা উল্টে যাবে না? তাহলে উপরে থাকে 7 ফ্যাক্টরিয়াল, 12 থেকে 7 গেলে কত? 5 ফ্যাক্টরিয়াল। নিচে থাকে কত? 8 ফ্যাক্টরিয়াল, 12 থেকে 8 গেলে কত? এবার তোমাদেরকে একটা জিনিস শিখাই শর্টকাটে, এগুলো ম্যাথ কেমনে করবো শর্টকাটে। 8 বড় না 7 বড়? 8 বড়। কার মধ্যে থেকে কি আসবে? 7 থেকে 8 বের করা যায়? 7 এর পরের রাশি তো 6, তাহলে 8 থেকে 7 বের করা যায়, তাহলে ক্যালকুলেশন সহজে করা যায়। তাহলে 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, উপরে 7 ফ্যাক্টরিয়াল। এবার আবার 5 বড় না 4 বড়? 5, তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, এখানে 4 ফ্যাক্টরিয়াল, এই যে 4 4 কাটা 7 7 কাটা, তাহলে 5/8। বুঝছো? এই ধন্যবাদ, আমাদের আজকে যদ্দূর করাইলাম অদ্দূর SW। ঠিক আছে।